গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ বাদে কাল জামাই ষষ্ঠী। তো আমার তো এমনিতে বাজার হাট হয়ে গেছে। আমি মিস্টেক অনুযায়ী একদিন আগেই বাজার হাট করে কমপ্লিট করার উপর নিয়েছি। তো ভেবেছিলাম আজকে, কিন্তু আমি ক্যালেন্ডার দেখলাম আজকে না 12 তারিখ। তো আমারই ভুল। তো সব কাজ করলাম, বাসন মাজলাম, ঘরের কাজ করলাম, ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম। আমার মেয়ে এবার যাবো হচ্ছে রান্নাঘরে। এত গরম পড়েছে না, মানে আর ভালো লাগছে না কিছু, মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী না, তাই জন্য আমি নিয়ে চলে এলাম একটু চিকেন। কালকে চিকেন খাওয়া হয়নি, আর চিকেনের জন্য এখানে ম্যারিনেট করে রেখেছি। চিকেনটার মধ্যে হচ্ছে মাখিয়ে রেখেছি হচ্ছে নুন, হলুদ, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, আর হচ্ছে একটু ঘি দিয়ে আজকে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর দেবো হচ্ছে আলু। মশলা করে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, জিরার মতো গোটা জিরে, গোটা ধনে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে চিকেন মশলা, আর হচ্ছে একটু মিট মশলা দিয়ে দিয়েছি। তো এটা ম্যারিনেট করবো হচ্ছে রান্না চিকেন, কাঁকরোল ভাজা আর আমের চাটনি ভাজে। তো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে বাদ বাকি কাজ করছি। চিকেনের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো আমি একটা বেটে নিয়েছি। আমার ঝালটা খুব কম লাগে, এর জন্য দেবো হচ্ছে চিকেনটা। এবার তো আলু দিয়ে দিয়েছি, আর হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি। তোমরা নুনটা চেক করে নেবে, কারণ নুনটা তো আমি আমার আন্দাজ মতো দিয়েছিলাম, তাই জন্য। মশলাটা এখন কষানো হবে। আচ্ছা, আমি অন্যরকম একটু ঘি দিয়েই মাখিয়ে রেখেছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম মশলাও বেটে নিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি চিকেনে। ঝোলটা ফুটবে, আলুটা সেদ্ধ হয়ে নামিয়ে নেব। এই যে আমার চিকেন কমপ্লিট রান্না। মেয়ের মাথায় দিয়ে দেবো দই আর ডিম ফাটিয়ে। তো চলো করে ফেলি। তো আজকের লাঞ্চ থালিতে আছে ভাত, কাঁকরোল ভাজা, চিকেন, স্যালাড, আর হচ্ছে আমের চাটনি। তো কে কে খাবে তোমরা সবাই চলে এসো, সঙ্গে আছে চল। এই যে মেয়ের ফরমাইশে হলো হচ্ছে পপকর্ন, আর আমি খাবো একটু তাল শাঁস। তো চলো খেয়ে নিই। তো যা গরম পড়েছে, হার্ট ফেল করে দেবো। ব্যাটারি চারিদিকে এত এসি চলে না, এসি চলার চোটে আমাদের ঘরে ফ্যানের হাওয়াগুলো ড্যাম হয়ে যাচ্ছে। আমারও পরে আর কাপড় ধাই। তো এগুলো পরতে যাওয়ার পর, তো চলো আগে করে নিই, তারপর আজকে মাখবো সাবু। মনের ইচ্ছেটাকে পূর্ণ করব। এবার ফাইনালি জামা কাপড় ভাঁজ করে ফেলি, যে আমার মেয়েও সাজগোজ করতে হয়। এখনও সব কাজগুলো কমপ্লিট করব, সাবু মাখবো। এই যে মা আবার সাবু মাখতে বসে গেছে। সাবু মাখার সব রেডি হয়ে গেছে। ওখানে কলা দিয়েছে, মিষ্টি আছে, শুকনো সাবু, দুধ, এখন দিচ্ছে আম দিয়ে হবে। মা হাজারা খেতে চাও সবাই চলে আসো। তো ফাইনালি সব কাজকর্ম সেরে জামা কাপড় গুছিয়ে গেছি, মিমি বসেছে পড়তে। আজকে মানে এত গরম লাগছে, গা হাত পা শুধু জ্বলছে, মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে শুধু পড়ে থাকি। দেখি লাইটটা অফ করে দেবো, ভালো লাগছে না, শরীর আজকে অস্বস্তি করছে খুব। তো চলো ভিডিওটা আজকে এখানে অ্যাড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে কালকে। পুরো পাগলের মতো চেহারাটা লাগছে, গা দিয়েছি কেউ বলবে না। যে ধুনোটা দিয়েছি, ওপরে ধুয়ো বেরোচ্ছে, সন্ধে মন্ধে দিয়ে সব পরিষ্কার করেছি, ধুয়োর জন্য অন্ধকার মনে হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে অ্যাড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে কালকে। তো আজকে একটাই কথা বলবো, যে যে যাই বলুক, রাধার মতো কলঙ্কটাই দরকার। তো চলো টাটা।